বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটুয়ান দিদি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আজ আমি তোমাদেরকে বাড়ি দেখাবো কিভাবে তোমরা খুবই সহজ উপায়ে তৈরি করে নিতে পারবে বাড়িতে সিমুই পিঠা। তো চলো তৈরি করে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি ভাতের চাল, আর এই ভাতের চালটাকে কিন্তু আমি সারা রাত ধরে ভিজিয়ে রাখার পর সকালে শিলগুঁড়োতে করে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এরপর আমি যেটা করেছি, মিক্সার গ্রাইন্ডারে আমি কিন্তু এটাকে আরও ভালো করে গুঁড়ো করে নিয়েছি। তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি একটা কড়াই, আর এই কড়াইয়ের মধ্যে এখন আমি দিয়ে নেবো সামান্য পরিমাণ জল। প্রায় আমি এখানে 1 গ্লাসের মতো জল দিয়ে নিয়েছি। এরপর আমি এতে দিয়ে নেবো যে চালের গুঁড়োটা করে রেখেছিলাম, সেই চালের গুঁড়োটা। এই চালের গুঁড়োর সাথেই কিন্তু আমি মিশিয়ে নিয়েছিলাম সামান্য পরিমাণ নুন। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখন এখানে ওপর থেকে দিয়ে নেবো সামান্য পরিমাণ প্রায় 1 চামচের মতো সাদা তেল। খুব ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু একটা সফট ডো তৈরি করে নেবো। এরপর আমি কিন্তু এটাকে দেখো কড়াই থেকে নামিয়ে নিয়েছি। হাতে লাগিয়ে নেবো সামান্য সাদা তেল। তারপর কিন্তু এটাকে আমি খুব ভালো করে আটা মাখার মতো করে মেখে একটা ডো তৈরি করে নেবো। এখন দেখো আমি এখানে নিয়ে নিয়েছি একটা চাকতি, আর এই চাকতির উপরে কিন্তু আমি সাদা তেল লাগিয়ে নেবো। এরপর কিন্তু ছোট ছোট করে এই সিমুই পিঠাগুলো তৈরি করে নেবো। এখন এই যে দেখো প্রত্যেকটা পিঠাই কিন্তু খুব সুন্দর করে আমার তৈরি করা হয়ে গেছে। আমি কড়াই নিয়ে নেবো সামান্য পরিমাণ সাদা তেল, আর এরপর সাদা তেল বুলিয়ে কিন্তু আমি সেই সিমুইগুলো যেগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলোকে আমি কিন্তু একদম হালকা করে ভেজে নেবো। এরপর দেখো আমি এখানে দিয়ে নিয়েছি দুধ। দুধটা খুব ভালো করে ফুটে এলে আমি এতে মিশিয়ে নেবো প্রায় 1 কাপের মতো চিনি, আর দিয়ে নেবো একটা ছোট এলাচ। দেখো যে পিঠেগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি এখন এই গরম দুধের মধ্যে দিয়ে নেবো। 2 মিনিট ধরে রান্না করার পর কিন্তু আমি এখানে ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ খেজুরের গুড়। খেজুরের গুড়টা মেশানোর পর কিন্তু আরও 2 মিনিট আমি রেখে দেবো। তারপর কিন্তু আমি একটা থালার মধ্যে এটা নিয়ে নেবো। তো এখানে দেখো আমি কিন্তু একটা প্লেটের মধ্যে এটাকে সাজিয়ে দিয়েছি। খুব সুন্দরভাবে কিন্তু এই সিমুই পিঠাটা আমাদের তৈরি হয়ে গেছে। এরপর আমি যেটা করেছি, একটু গোলাপের পাপড়ি দিয়ে কিন্তু আমি এই পিঠাটাকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু এই সিমুই পিঠাটা তৈরি হয়ে গেছে। আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে একদম ভুলবে না। তোমরাও কিন্তু এভাবে তৈরি করে নিতে পারো এই শীতকালে এরকম সিমুইয়ের পিঠে। খেতে কিন্তু হয়েছিল অসাধারণ। আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে কিন্তু চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে একদম ভুলবে না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে একটা পরের ভিডিও নিয়ে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি।